গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকতে হবে, কিন্তু শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। এটার পারপাসটা কয়েকটা পারপাস। একটা হচ্ছে মানে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি? এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতির যে বেনিফিট, এটা সুফল তারা পাচ্ছে কিনা, তাদের কাছে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলো সবসময় অর্থনৈতিক পরিকল্পনা প্রোগ্রামের বাইরে থেকে গেছে, তাদেরকে আমরা ইন্টিগ্রেট করতে চাই অর্থনীতিতে। সো দিস আর দ্য থ্রি পিলার্স অন হুইচ আমাদের, একটা বলছি আমি যে আমাদের প্রকল্পের ব্যাপার, আর একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফিলসফি, যেটা এই তিনটা পিলারের উপর আমরা কাজ করার চেষ্টা করছি। খুব কঠিন বাংলাদেশে, আমি বলা যত সহজ, কাজ করা অত সহজ নয়। সো বাট উই আর ডিটারমিন্ড, আমরা এটা করবো, আমাদের প্রোগ্রাম, এবং এটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সেই প্রেক্ষাপটে পিকেএসএফের একটা বড় ভূমিকা রয়েছে, এবং সেখানে যে ডেলিভারিটা ইজ বিগ প্রবলেম। প্রজেক্ট তো অনেক হয়, প্রজেক্টের পর প্রজেক্ট। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে এই প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। এবং একটা নতুন ভাবনা যেটা আপনাদের সাথে খুব অ্যালাইন হয়ে গেছে, মানে পিকেএসএফের কর্মকাণ্ডের সাথে আমাদের ভাবনা, ফিলোসফি এবং আমাদের অর্থনৈতিক প্রোগ্রামের যে ভাবনা আছে, বহুলাংশে না 100% অ্যালাইন্ড, 100%। আপনারা দেখেছেন আমরা কিন্তু সরকারে আসার পরে আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। আমরা কিন্তু এই যে বিগত দিনের বিভিন্ন কি বলবো অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে, এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। আমি বরিশালে গিয়েছি, আমরা শীতল পাটি যেখানে বানাই, যে শীতল পাটি পুরো এলাকায় বানায়, কিন্তু ওই শীতল পাটি সেই শীতল পাটি রয়ে গেছে, ওই 800-900 টাকা বিক্রি করছে, তার কোনো মতে তার চলছে, কিন্তু অনেকে আবার চলেও যাচ্ছে এই ট্রেড থেকে। আমরা যদি বলছি একটা ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্টটা আমরা নিয়ে আসতে চাই। আমরা বলছি শীতল পাটি, পুরো গ্রাম শীতল পাটি বানাবে, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব, ডিজাইনিং সাপোর্ট দেব, ব্র্যান্ডিং দেব, অনলাইন রিয়েল টাইম সেল করার একটা সুযোগ সৃষ্টি করে দেবো। সো এগেইন পিএসএফ যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি, এবং এটা অনেক দেশে সফলভাবে, আমি নিজের চোখে দেখেছি। থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, প্রত্যেকে যার যার বাড়িতে কাজ করছে, কোনো ফ্যাক্টরি নেই, এবং ওদের কাজের কোয়ালিটি থেকে আমি জিজ্ঞেস করলাম, এই যে গ্রামের মানুষগুলো এই কোয়ালিটি কোত্থেকে পেয়েছে? বলে যে এগুলো তো গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে ওদেরকে ডিজাইনিং সাপোর্ট দিয়েছে, স্কিল ডেভেলপমেন্ট দিয়েছে, প্রোডাক্ট কি, কোন প্রোডাক্টটা কোন মার্কেটে অ্যাভেলেবেল কি তারা করতে পারে, এবং ডিজাইন, এবং সরাসরি ওরা বানাচ্ছে। সমস্ত গ্রামের যারা প্রোডাকশন করে ওরা প্যাকেজিং করে, একটা কালেকশন সেন্টার আছে, সেখান থেকে ভ্যান এসে স্ট্রেট নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। দিজ আর গ্লোবালি সার্কুলেটেড, মানে মার্কেটেড, ওরা লোকালি এগুলো বিক্রি করতেছে না। ওই ভ্যান এসে কালেকশন পয়েন্ট থেকে এয়ারপোর্টে যাচ্ছে, এবং সারা দুনিয়ায় ওই যে অ্যামাজনের মাধ্যমে, ইবে, আলিবাবা, এগুলোর মাধ্যমে অর্ডার আসতেছে, এবং অল ফেসিলিটিস আর গিভেন। সো এইখানে মেবি উই ক্যান টক অ্যাবাউট সামথিং, আমরা কী করতে পারি। আমাদের থিয়েটার ইজ সামথিং ডিসঅ্যাপিয়ারিং, থিয়েটার, আমাদের মিউজিক ইজ ডিসঅ্যাপিয়ারিং, আমাদের এই জায়গায় কোনো সাপোর্ট। এই লোকগুলো কিন্তু বাংলাদেশের মানুষ, তো
থিয়েটারের শিল্পী আছে, লাইটম্যান আছে, মেকআপ ম্যান আছে। থিয়েটার ইজ এন ইন্ডাস্ট্রি। আপনি ইউকেতে গেলে, আপনি লন্ডনে গেলে, যে থিয়েটার ডিস্ট্রিক্টে যে কাইন্ড অফ ইকোনমিক অ্যাক্টিভিটি হয়, মিল ফ্যাক্টরিতে এতগুলো হবে না। কারণ ওই থিয়েটার ডিস্ট্রিক্টটাই হচ্ছে এমনভাবে করেছে, ওখানে থিয়েটার আছে, ওখানে ডিজাইনার সব আছে, ওখানে ফাইন ডাইনিং আছে, ওখানে ওদের পাব আছে, মানে বিশাল একটা কর্মযোগ্য। আপনি যাবেন, আপনি $500 থেকে $1000 পাউন্ড খরচ করে আসতে হবে। ইট ইজ কন্ট্রিবিউটিং টু তাদের জিডিপিতে। জিডিপি ইজ নট অ্যাবাউট ম্যানুফ্যাকচারিং। আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে, মিল ফ্যাক্টরিতে হবে, এটা হবে, ওইটাই জিডিপি। নো, ইটস নট, দিস ইজ জিডিপি। এই লোকগুলো যে জিনিসগুলো তৈরি করছে, এইগুলো ইন্টারন্যাশনালাইজ হচ্ছে। এই আমাদের কালচারালি আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের এই জায়গাগুলোকে আমরা সাপোর্ট দেবো। দিস ইজ আওয়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। স্পোর্টস ইজ অ্যানাদার ইন্ডাস্ট্রি। আপনি যে স্টেডিয়ামের টিকিট করে আপনি ঢুকেন, দিস ইজ জিডিপি। এটাই তো জিডিপি। আমি যখন খেলা দেখতে যাই, এটা স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। আমরা কোনোদিন দেখিনি এটাকে। স্টেডিয়ামে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ঢুকতেছে, খেলা দেখতেছে, রাতভর দেখতেছে। দিস ইজ জিডিপি। পিপল আর পেইং ফর ইট। সো আমাদের ওইখানে আমরা কনসেন্ট্রেট করতেছি, ওইসব জায়গায়।